অনেক বোনেরা বলেন যে আপনাদের গর্ভ নষ্ট হয়ে যায়। তো গর্ভ নষ্ট হয়ে যায়, বারবার গর্ভ মিস হয়, গর্ভপাত যেটাকে বলে। তো এক্ষেত্রে কী করণীয়? দেখা যায় ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু গর্ভ টিকে না বদ নজরের কারণে। এর সমাধান তো আর ডাক্তার দিতে পারবে না। এজন্য আজকে যেই তদবিরটা দিতেছি গর্ভবতী মায়েদের জন্য, নতুন গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি কেউ স্কিপ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم يا رحمن يا جليل يا حكيم يا قوي يا متين يا عزيز يا صمد يا واحد يا سميع يا بصير يا عالم يا مهيمن صلى الله عليه وسلم। আমি আবার পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم يا رحمن يا جليل يا حكيم يا قوي يا متين يا عزيز يا صمد يا واحد يا سميع يا بصير يا عالم يا مهيمن صلى الله عليه وسلم। তো এটা নিয়ম কি? নিয়ম বলার আগে আমি তো ভিডিও দিই, দেখি ভিউ হয়, কিন্তু আপনারাও দেখেন, কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ে না, শেয়ার হয় না। একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো নিয়মটা হলো যে এই দোয়াটা আপনি লিখবেন একটা সাদা কাগজে। যদি না পারেন মসজিদে গিয়ে হুজুরের কাছে ভিডিওটা দেখাইয়া তারপর আপনি এই দোয়াটা লিখবেন। লেখার পরে এই একটা মাদুলিতে ভরবেন, তাবিজটা ভরে নিজের নাভির নিচে, নাভির সোজা নিচে বেঁধে দিবেন। ইনশাল্লাহ যতদিন ওই তাবিজ থাকবে আপনার সন্তান পড়বে না। যখন সন্তান গর্ভ ডেলিভারি হওয়ার সময় হবে তখন ওই তাবিজটা খুলে ফেলবেন, ইনশাল্লাহ অতি সহজে সন্তান ভূমিষ্ঠ হবে। তো আবার বলছি, এটা লিখে নাভির নিচে বেঁধে রাখবেন, ইনশাল্লাহ সন্তান নষ্ট হবে না। আল্লাহর উপর ভরসা করেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।